রাইস মিলে গ্যাস লিক করে আগুন লেগে ঘটনায় অগ্নিদগ্ধ হলো এক মহিলা সহ 4 জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বিল্লো গ্রাম পঞ্চায়েতের বেলিয়ারির একটি রাইস মিলে। চালকল কর্তৃপক্ষ জখমদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, ওই চালকলে প্রতিদিনের মতো এদিন সকালে চা করতে যান রাঁধুনি ঝর্ণা কুণ্ডু। ওভেন অন করার পর গ্যাস লিক করেছে বুঝতে পেরে তিনি চালকলের কয়েকজন কর্মীকে ডাকেন। তারা সামান্য লিক বলে আশ্বস্ত করে ওই কর্মীরা ওই মহিলাকে চা করতে বলেন। ঝর্ণা দেবী চায়ের জন্য আগুন ধরাতেই আগুন ছড়িয়ে পড়ে, অগ্নিদগ্ধ হন 4 জনই। এরপর অন্যান্য কর্মীরা তাদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাইস মিলের মালিক দিলীপ কুমার সাউ জানান, মিলের সহকর্মীরাই মহিলাকে চা করতে অনুরোধ করেন। এরপরই দুর্ঘটনা ঘটে। চালকলে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, তবে মেষের জন্য জায়গা কম। ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে খেয়াল রাখবো। আজকে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমার মোবাইলে আমাদের টোটাল 42টা সিসি ফুটেজ ক্যামেরা লাগানো আছে আমার রাইস মিলের প্রিমিসেসের ভিতরে। প্রতিদিনের অভ্যাস মতো আজও ঘুম থেকে উঠে আমি সিসি ফুটেজ ক্যামেরা অনলাইনে কানেকশান আছে মোবাইলের সঙ্গে, সেটা আমি খুলে যখন দেখি আমার সিকিউরিটি গার্ডের সিকিউরিটি হঠাৎ দৌড়াতে শুরু করেছে। আমার কৌতূহল হলো কেন দৌড়াচ্ছে। তারপরে দেখি ওর সঙ্গে আরও কিছু লোক দৌড়াচ্ছে। তখন আমি বুঝলাম মিলে নিশ্চয়ই মিনিমাম কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে ওটা বাদ দিয়ে ফোন লাগালাম। নারায়ণ রায় বলে একজন আমাদের স্টাফ আছে, তাকে ফোন করলাম। সে আমাকে বললো, ছোটোবাবু গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের আগুন লেগে 4 জন আমাদের ইনজুরি হয়েছে, কম বেশি 4 জন ইনজুরি হয়েছে। কারো হাত পুড়ে গেছে, কারো পা একটু পুড়ে গেছে এরকম। আর একজন ভদ্রমহিলা যিনি রান্না করেন তিনি, তার মধ্যে একটু বেশি ইনজুরি হয়েছে। ঘটনাটা গ্যাস লিক করছিল, ওরা গ্যাস লিক অবস্থাতে ওরা ক্যাজুয়ালি ভেবে যে এইটুকু গ্যাস তো সব অনেক সময় লিক করে, চাটা বানিয়ে নিই, তারপরে আমরা ওই গ্যাস লিকটা ঠিক করব। এবং ওটাকে ঠিক করার জন্য আরও 3 জন মিস্ত্রিও এসছে আমাদের, যে আমরা ঠিক করে নেব। ওরাই বলেছে ওকে যে মাসি রান্নার চাটা করে নাও, আমাদেরকে চাটা খাইয়ে দাও, তারপরে তোমার ওটা ঠিক করে দিচ্ছি। কিন্তু যে জায়গায় রান্না হচ্ছিল সেটা কি পর্যাপ্ত জায়গা? সেখানে কি রান্না করার মতো? এখন দেখুন, আমাদের মিলে আমাদের পার্মানেন্ট স্টাফ ছাড়াও কন্ট্রাকচুয়াল লোক আছে। আমাদের 6টা মেস আছে মোট। এবার 6টা মেসেরই আমরা পর্যাপ্ত জায়গা সবসময় দিতে পারি না, এটা আমাদের দুর্বলতা, এটা আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু তার মানেই নয় যে দুর্ঘটনা ঘটলো আর কি। দুর্ঘটনাটা তো স্যার দুর্ঘটনাই, সে যে কোনো সময় ঘটতে পারে, আমার বাড়িতেও ঘটতে পারে, আপনার বাড়িতেও ঘটতে পারে। এ নিয়ে তো গাফিলতি আপনাদের দিকেই অভিযোগের আঙুল উঠছে। সে তো অবশ্যই উঠবে স্যার। আমি যখন এই মিলটার মালিক, তখন গাফিলতি তো আমার দিকেই উঠবে আঙুল। এবং আমি আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য আমি অনেক বেশি সচেতন হব। আর এই ধরনের ছোট ছোট মেস যেগুলো করেছি সেগুলোকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। এই যে মিল, এখানে তো দাহ্য পদার্থ বেশি রয়েছে এবং সেখানে না স্যার, আমাদের মিলে দাহ্য পদার্থ সেরকম কিছু থাকে না। আমাদের সমস্যা ইলেকট্রিকের, আমাদের ডিজেল দিয়ে কিছু চলে না। বস্তা রয়েছে, ধান রয়েছে। বস্তা ধান তো ও তো থাকবেই স্যার। রাইস মিলে ধান না থাকলে তো ওটা তো র মেটেরিয়াল আমাদের। এই মিলে কি এই ডোমেস্টিক গ্যাস দিয়ে রান্না করা যায় না কমার্শিয়াল নিতে হয়? কমার্শিয়ালি নিই আমরা। দেখা যায় ডোমেস্টিক হয়তো কমার্শিয়াল শেষ হয়ে গেছে, সেই সময় ডোমেস্টিক ব্যবহার করেছে, এরকম হয়। আমরা মিলের অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে স্যার, সবই আছে। হ্যাঁ, সব আছে। সেখানে কি সেটা ইউজ করা হয়েছিল? হ্যাঁ, এখানে ইউজ করা হয়েছিল বলতে এটা তো সঙ্গে সঙ্গে নিভিয়ে দেওয়া হয়েছে। কীভাবে নেওয়া যায়? ওটা আমি তো ওই সময় স্পটে ছিলাম না স্যার, যারা ছিল তারা বলতে পারবে, আমি তো বাড়িতে ছিলাম। আপনি যেটা জিজ্ঞেস করছেন আমাকে, তো অন স্পটের কথা, সেই সময় তো আমি স্পটে ছিলাম না। শ্রমিকদের পাশে কি সেইভাবে দাঁড়িয়েছিল? কী করেছে? অবশ্যই স্যার, আমাদের 2টো প্রাইভেট কার আছে যেটা আমরা নিজেরা ইউজ করি। আমি সঙ্গে সঙ্গে সেই 2টো প্রাইভেট কার দিয়ে ওদেরকে হসপিটালে, বর্ধমান আমাদের সদর হাসপাতালে ভর্তি করেছি। আমাদের 2টো ড্রাইভার আছে, তাদেরকে বলেছি কোনো গাড়ি বাইরের দেখার দরকার নেই, আগে ওদেরকে তোরা হসপিটালে ভর্তি কর এবং ওদেরকে প্রাইমারি ট্রিটমেন্টের ব্যবস্থা কর। ইনজুরি কেমন হয়েছে? ইনজুরি স্যার আমি যতটুকু শুনেছি কম বেশি, কারো পায়ে একটু পুড়ে গেছে, কারো মাথায় হাত পুড়েছে, কারো মাথায় হয়তো চামড়া পড়েনি কিন্তু চুলগুলো পুড়ে গেছে, এরকম শুনেছি। আর একজন ভদ্রমহিলা যিনি রান্না করেন তিনি, তার মধ্যেই একটু বেশি ইনজুরি হয়েছেন। তার কতটা কী হয়েছে এখনও স্যার সেইভাবে ডিটেল আমরা জানতে পারিনি। আমাদের 6 জন স্টাফ ওখানে আছে, তারা নিয়ে গেছে ওদেরকে এবং তারা খুবই সিনসিয়ার। হ্যাঁ, তারা ওখানে যথেষ্ট ওদের যত্ন নিচ্ছে। আউশ গ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি।